হ্যালো হ্যালো হ্যালো, ওয়েলকাম টু সফলতা ক্লাসেস। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই ভালো আছো এবং ঠিকঠাক চলছে প্রিপারেশন। আমাদের যে সিএইচএসএল এর পেপারটা চলছে, এটা 3 আগস্টের পেপার। 3 আগস্টের এটা শিফট 1। ঠিক আছে, কালকে শিফট 1-এরই কিছুগুলো কোশ্চেন প্র্যাকটিস হয়েছে, আজকে বাকি কোশ্চেন প্র্যাকটিস হবে। সকালবেলায় ম্যাথ চলছে, সন্ধ্যাবেলায় রিজনিং চলছে, তোমরা সকলে জানো। সোম মঙ্গল বুধ এই 3 দিন আমাদের সিএইচএসএল এর শিডিউল আছে, যেটা সকালে ম্যাথ, রাত্রেবেলায় রিজনিং। আর বৃহস্পতি শুক্র শনি এনটিপিসির প্র্যাকটিস চলছে। আর মাঝখানে বুধবার দিনকে জেনারেলি আমরা একটা চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস ক্লাসের ক্র্যাশ কোর্স লঞ্চ করেছি ইউটিউবে, ফ্রিতে। এইগুলো হলো। বাকি আরও ডিটেলস জানতে হলে তোমরা কমেন্ট সেকশন বা আমাদের যে ডিসক্রিপশন বক্সে যাও, সেইখানে ডিসক্রিপশনে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে, সেগুলো জয়েন করে তোমরা আমাদের কাছে ডিটেলস জানতে পারো যে শিডিউল কী আছে। বাকি বাকি এই ক্লাসগুলো হচ্ছে যাদের বেসিক ক্লিয়ার হয়ে আছে তাদের জন্য। যাদের বেসিক ক্লিয়ার নেই তারা এসে তারা আগে বেসিক ক্লিয়ার করো, যে কোনো জায়গা থেকে করতে পারো। আমাদের থেকে যদি করো, আমাদের 10 টাকা পার ক্লাসে বেসিক ক্লাস করাচ্ছি এবং সাথে লাইফ টাইম ভ্যালিডিটি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের শিডিউল, এভাবে চলছে। বাকি ডিটেলস যদি আরও জানতে চাও, চ্যানেলে ভিডিও আছে, প্লাস আমাদেরকে মেসেজ করতে পারো তোমরা। ঠিক আছে, ডিসক্রিপশন থেকে তোমরা টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপের লিঙ্ক পেয়ে যাবে, সেইখানে করতে পারো, বা তোমরা কমেন্টও করতে পারো, কমেন্টে আমরা রিপ্লাই দেবো। তো চলো, আজকে কিছু কোশ্চেনের অ্যান্সারগুলো আমরা ফটাফট ফটাফট দেখবো, এক্সাম অ্যাপ্রোচ কীভাবে করতে হয়। তো কি বলে যে কিছু একটা ওয়ার্ড পেয়ার দেওয়া আছে, যেমন বিগিন স্টার্ট, এইটা যেভাবে ম্যাচ করছে সেইভাবে আমাকে ম্যাচ করিয়ে কিছু একটা 4টে অপশনের মধ্যে একটা ম্যাচ আমাকে করাতে হবে। তো বিগিন আর স্টার্ট দেখো কি হয়, এটা হয় সিনোনিমস। বিগিন আর স্টার্ট সেম মিনিং হয়, তো সিনোনিম বলে ইংলিশে সেটাকে। তো আমাকে সিনোনিম খুঁজতে হবে। আফটার আর বিফোর, আগে পরে, এটা তো অপোজিট ওয়ার্ড হয়ে গেল। গ্রিন আর লিফ, তো গ্রিন আর পাতা, তো গ্রিন, পাতা গ্রিন হয়, ঠিক আছে, বাট সেটা তো পাতার আমাকে মানে নেচার টাইপের বলে দিল যে পাতা কি কালারের হয়, এই হয়। বাকি সেটা সিনোনিম তো কিছু হলো না। গ্রিনের সিনোনিম কিছু নয়, বা লিফের সিনোনিম গ্রিন নয়। ব্যান ফরবিট বিটার সুইট, দেখো বিটার আর সুইট দুটো অপোজিট ওয়ার্ড। সুইট মিষ্টি হয়, বিটার খাট্টা না তিতো কিছু বলে, দুটো আলাদা জিনিস। ব্যান আর ফরবিট এইটা আমার সিনোনিমস হতে পারে। তো সেই জন্য আমার অপশন সি এই ক্ষেত্রে আমার সেই জন্য মিলল বিগিনার স্টার্টের সাথে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমি দেখবো, আমি ফটাফট সলভ করবো, আমি বেশি টাইম লাগাবো না। দেখো, প্লাসকে মাইনাস দিয়ে ইন্টারচেঞ্জ হবে, মাল্টিপ্লিকেশনকে ডিভাইড দিয়ে ইন্টারচেঞ্জ হবে। প্লাস অ্যান্ড মাইনাস আর ইন্টারচেঞ্জ, আচ্ছা, প্লাস আর মাইনাস দুজন দুদিকের দিকে ইন্টারচেঞ্জ হবে, ডিভাইড আর মাল্টিপ্লিকেশন। তো সেই হিসাবে আমি নতুন ইকুয়েশনটা লিখে নেবো আমার খাতাতে। 13 ডিভাইডকে মাল্টিপ্লিকেশন দিয়ে করতে বলেছে, তো 182। আবার মাল্টিপ্লিকেশন আছে মানে এখানে ডিভাইড হয়ে যাবে। 14, 14-র পর মাইনাস আছে মানে প্লাস হবে। 45, 45-এর পর প্লাস আছে মানে মাইনাস হবে। বদমাস রুল অনুযায়ী আমার ডিভাইডটা আগে আসবে, তো সেই হিসাবে 182/14 কত হয়, 182/14 যদি আমি করি, 14 × 14 42, 3 14 42, তো 13। তো 13 × 13, 13 × 13 হয় 169। 169, এখানে প্লাস 45 আছে, মাইনাস 24 আছে। তো 169-এর সাথে 45 যোগ করবো, 169-এর সাথে আমি 45 যোগ করবো। 9 5 হয় 14, হাজার টাকা 1, 16 4 20, 21, 214। 214 থেকে আমি 24 মাইনাস করবো। 4 4 0, 2 9, 190 হয়ে যাওয়ার কথা আমার অ্যান্সার। 190 কি আমার অ্যান্সার আছে? অপশন ডি আছে 190, আর আমার অফিসিয়াল অ্যান্সারও 190 বলছে। ওকে, চলো ফটাফট নেক্সট কোশ্চেনে যাবো। এম এনে আছে মিরার ইমেজ বলেছে, তো এইখানটায় মিরার আছে। এই মিরারটা যখন আমার চেঞ্জ হবে, তখন বক্সটাতে তো কিছু চেঞ্জ হবে না, বক্সটা তো যেমনকার তেমন থাকবে। মানে ইমাজিন করো, এটার নিচে যখন আমি করবো, এর নিচে বক্সটা তো বক্সটার মতনই থাকবে, তাই না? এরপর যখন এই ডান দিকে রয়েছে, ডান দিকের নিচে এটা রয়েছে, এটা যখন উল্টো হয়ে যাবে, তখনও এই পোর্শনটা এইখানটায় হয়ে যাবে। এইটা বাঁ দিকের উপরে আছে, এটা বাঁ দিকের নিচে হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এইটা উপরের দিকে আছে, মানে এরা একে অপরের দিকে অ্যারো খাচ্ছে। এটা যখন চেঞ্জ হয়ে যাবে এইদিকে, তখন এরকম ভাবে অ্যারো খাবার কথা। তো এরকম ডায়াগ্রাম কোথায় আছে দেখি। এটা তো আমার বাঁ দিক ডান দিক হচ্ছে, এটা ম্যাচ করছে না। দেখো, এইটা আমার ডান দিক বাঁ দিক আছে, কিন্তু অ্যারোগুলো বাইরের দিকে আছে। অ্যারোগুলো বাইরের দিকে থাকবে না, অ্যারোগুলো যদি এখানে ভিতর দিকে থাকতো তাহলে আমার ঠিক হয়ে যেত, তাই এটা এখানে এলিমিনেট হয়ে গেল। এটা দেখো, উপর তো পরপর দুটো উপরে থাকবার তো কোনো প্রশ্নই নেই। এই দেখোটা ম্যাচ করছে, অ্যারো ভিতর দিকে, অ্যারো ভিতর দিকে, লেফট নিচের দিকে, রাইট উপর দিকে, রাইট উপর দিকে, লেফট নিচের দিকে। ঠিক আছে, এই হয়ে গেল। এইভাবে আমাকে এলিমিনেট করে দেখতে হবে। নেক্সট কোশ্চেনে আসি আমি। নেক্সট কোশ্চেন বলেছে জেড এরকম ভাবে আছে, তো আমি ফার্স্টে এরকম ভাবে না লিখে আমি দেখি জেডকে আমি 26 লিখবো।
26-এর পর শূন্যস্থান আছে, ডাব্লু আছে, ডাব্লুকে আমি 23 লিখবো, ভি আছে, ভিকে আমি 22 লিখবো, ইউ আছে, ইউকে আমি লিখবো 21, এস আছে, এসকে লিখবো 19, আর কে লিখবো 18, তারপর আছে শূন্যস্থান। নেক্সট দেখবো এইখানটা শূন্যস্থান আছে, এন আছে 14, এম আছে 13, এল মানে হচ্ছে 12, কে আছে 11, আই আছে 9 শূন্যস্থান, জি মানে 7, এফ মানে 6 শূন্যস্থান, সি মানে 3, বি মানে 2। যখন আমি এরকম করে লিখবো না, আমার দেখো ফটাফট আমি দেখতে পেয়ে যাচ্ছি। দেখো আমি মানে কি অপশন হচ্ছে, মানে কিভাবে লজিক ফলো করছি আমি দেখতে পাচ্ছি। 2 আর 7-এ 5 যোগ হয়, 7 আর 5-এ 12 হয়, 12 আর 5 যদি আমি যোগ করি, 12 5-এ 17, 17 আর 5-এ 22 হয়, ম্যাচ করে গেল। 18 5-এ 23 হয়, 13 5-এ 18 হয়, 3 5-এ 8 হবে, 8 5-এ 13 হবে, ম্যাচ করছে। এইটা -5, আবার যদি আমি -5 করি তো 11 আর 5-এ 16 হয়, 11 5-এ 16, 6 5, তো সব 5 5 দিয়ে যাচ্ছে। এইটাও কি 5 যাচ্ছে, 9 5-এ 14, 14 5-এ 19, 19 5-এ 24, আর 9-এর থেকে 5 যোগ মাইনাস করলে 4। তো আমার শূন্যস্থান অনুযায়ী এটা সব দিকে প্রথম শূন্যস্থান, দেখো জেডের যেটা আছে, তো সব দিকে প্রথম শূন্যস্থানে আমার আসছে 24, তারপরে শূন্যস্থানে আসছে আমার 17, তারপর 16, তারপর 8, তারপর 4। ঠিক আছে, 24 মানে আমি জানি এক্স, 17 মানে আমি জানি কিউ, 16 মানে আমি জানি পি, 8 মানে আমি জানি এইচ, আর 4 মানে আমি জানি ডি। কিউ এই এক্স কিউ পি এইচ ডি, এক্স কিউ পি এইচ ডি, অপশন 1 হচ্ছে কি আমার অ্যান্সার। ফটাফট নেক্সট কোশ্চেনটা দেখবো। এইগুলো আমি একদম এক্সাম অ্যাপ্রোচে সলভ করছি, এক্সামে কিভাবে সলভ করবো সেজন্য আমি বেশি টাইম লাগাবো না, তোমরা পজ করে সলভ করবে, বা আশা করছি তোমরা মক দিয়েছো, এখানে অ্যাপ্রোচ শিখতে এসছো। দেখো ট্রিমকে কোড দিয়েছে 6794, TRIM, একে কোড দিয়েছে 6794, MINT একে কোড দিয়েছে 3679। এটাকে এবার তুমি বলবে টি মানে 20 লিখলাম না, আর মানে 18 লিখলাম না, কারণ কি আমি দেখেই বুঝতে পারছি 4টের জন্য 4টে লিখেছে, মানে এটার টি এর ভ্যালু 6 7 9 4-এর মধ্যে কিছু একটা হবে, সেটা আমি দেখে নেবো। তাহলে আমাকে আর ভ্যালু আমাকে বের করতে বলেছে, দেখো আর আমাকে বের করতে বলেছে, তো আর 6 7 9 4-এর মধ্যে একটা কিছু হবে। দেখো টি আর টি ম্যাচ করছে, এটা আই আছে, আই আর আই ম্যাচ করছে, এম আর এম ম্যাচ করছে, তো তিনটে করে জিনিস ম্যাচ করছে, এখানে এন আলাদা আছে। দেখো 6 ম্যাচ করছে, 9 ম্যাচ করছে, 7 ম্যাচ করছে, তাহলে এইখানে এন এর ভ্যালু 3 আমি বলতে পারি, আর আর এর ভ্যালু 4 আমি বলতে পারি। আমাকে চেয়েছে আর এর ভ্যালু আমি 4 আমি বলতে পারি, বাকি আর কোনো কিছুর ভ্যালু আমি এখান থেকে বের করতে পারবো না। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখি। এই একটা বলে দিয়েছে কিছু, যে এই দুটো আমাকে বলে দিয়েছে, এই দুটো যেভাবে আমার মানে লিঙ্ক করা আছে, লজিক ফলো করছে, সেই রকমভাবেই 4টে অপশনের মধ্যে কোন লজিকটা কীভাবে ফলো করবে। আমি দেখতে পাচ্ছি 4 12 50, এই জিনিসটা দেখেই না আমার খুব ইচ্ছা করছে 4 12 48 প্লাস 2 করতে, 4 × 12 প্লাস 2 ইকুয়ালস টু 50 করতে ইচ্ছা করছে। ইচ্ছা কেন করলো, কারণ কি 7 × 12 প্লাস 2 যদি আমি করি, 6 12 কত, 7 12 84, 84 আর 2 86 হয়, তো সেই জন্য সেই হিসাবে আমি দেখব ইন্টু, এই দুটো ইন্টু হবে আর সাথে প্লাস 2 হবে, তো 5 2 10, 10 আর 2 12 হয়, 6 18, 6 18 হয় 108, 108 আর 2 110 ম্যাচ করছে, 5 7 35, 35-এর সাথে 2 37 হওয়ার কথা, 34 আছে, 3 6 18, 18 আর 2 20 হওয়ার কথা, 18 আছে, সেই জন্য বোঝা গেল অপশন 2 হয়ে যাবে আমার অ্যান্সার, ম্যাচ করবে এবং অ্যান্সার ম্যাচ করে যাবে। দেখো বলেছে কটা ট্রায়াঙ্গেল আছে, তো ট্রায়াঙ্গেলের এইটার কোনো ফর্মুলা হবে না, কারণ কি কোনো লজিক ফলো করে না, কিছু পার্টিকুলার বেসেরই ফর্মুলা আছে, সেটা আমি বেসিক ক্লাসে তোমাদেরকে বলেছি, মুখস্থ করিয়ে দিয়েছি, আমি নোটস লিখিয়ে দিয়েছি। তো এখানে আমি ট্রায়াঙ্গেল কাউন্ট করতে হবে, আমাকে কিচ্ছু করার নেই। 1 2 3 4টে ট্রায়াঙ্গেল এখানে দেখতে পাচ্ছি, 5টা ট্রায়াঙ্গেল এই দেখতে পাচ্ছি, আর এই জিনিসটা আমি জানি কি, যখনই আমার এরকম থাকবে আমি এইটার লজিক জানি, 1 আর 2 করবো, দেন 2 + 1 আমি যোগ করে দেবো 3, তাহলে এইখানে টোটাল 3টে হবে এই পোর্শনটাতে, তো 3 1 4 5 6 7 8, 8টা ট্রায়াঙ্গেল আমার হচ্ছে। এসএসসির অ্যান্সার কি আমাকে 8 দিয়েছে, দেখো এসএসসির অ্যান্সার আমাকে 8ই দিয়েছে, তো অ্যান্সার একদম ঠিক আছে, কারেক্ট আছে আমার। তো চলো আজকের ক্লাসের না আমি লাস্ট কোশ্চেন আমি করবো আজকের ক্লাসের, বেশি টাইম লাগাবো না। দেখো
এই একটা ডুগডুগির মতো আছে, এইটাকে যখনই করছে এটাকে ঘুরে 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 যাচ্ছে। প্রথমে এরকম ছিল, এখান থেকে এরকম হয়ে গেল, আবার এরকম হয়ে গেল, আবার এরকম হয়ে গেল, এবার এরকম হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, তো এরকম আছে কি এইখানটা আছে, তো এইটা হতে পারে, এইটা হতে পারে, এইটা হতে পারে, এটা হবে না, এটা উপর নিচে আছে, এরকম হতে হবে। বোঝা গেল? ঘুরছে যখন, দেখো এইখানে মাঝখানে কিছু নেই, জিরো, মাঝখানে একটাই দাগ আছে, এর মাঝখানে দুটো দাগ আছে, এর মাঝখানে তিনটে তিনটে করে আছে। তো এরপর যে দাগটা হবে সেটা চারটে চারটে করে হওয়ার কথা। এইখানে তিনটে তিনটে করে দাগ আছে, হবে না। এক দুই তিন চার পাঁচটা পাঁচটা করে দাগ আছে, হবে না। এক দুই তিন চার, এক দুই তিন চার, চারটে করে দাগ আছে, এইটা হতে পারে। আর এটা তো এলিমিনেট প্রথমেই হয়ে গেছে, তো অপশন 3 সেই হিসাবে আমার ম্যাচ করে গেল। ঠিক আছে, তো যাই হোক, আজকের ক্লাস এইখানে আমি এড করছি। যে ক্লাসে যে জিনিসের উপর বেশি বোঝানো দরকার সেই জিনিসটা আমি বেশি বোঝাবো, যে জিনিসটা বেশি বোঝানোর নেই সেখানটা আমি কি বোঝাবো। তো যাই হোক, বাকি আমি বলেই দিলাম, বেসিক থেকে অ্যাডভান্স যদি তোমরা শিখতে চাও তাহলে আমার পেড ক্লাস নিতে পারো। আমার পেড ক্লাসের ডেমো ক্লাস অলরেডি আছে চ্যানেলে, তোমরা খুঁজে যদি না পাও মেসেজ করবে বা কমেন্ট করবে, আমি ডেমো ক্লাসের লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো। যদি পছন্দ হয় তবে আমাদেরকে ক্লাস করো। আর আমার প্রত্যেক ক্লাসে পয়সা নিচ্ছি, একবারে পুরো পয়সা নিচ্ছি না, তো সেই জন্য তুমি পুরো পয়সা দেওয়ার তো কোনো প্রয়োজন নেই। তুমি একটা ক্লাস নেবে, দুটো ক্লাস নেবে, যদি ভালো লাগলো তবে নেক্সট ক্লাসগুলো নিতে থাকবে, যদি না ভালো লাগলো নিবে না, এই অপশনও আছে। লাইফ টাইম ভ্যালিডিটিও আমরা দিচ্ছি। তো চলো, বাকি এই পোর্শনের বাকি কোশ্চেনগুলো নিয়ে আমি পরের ভিডিওতে আলোচনা করছি। ততক্ষণের জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। তো কালকে আবার এসো, প্রত্যেকদিন প্র্যাকটিস করতে থাকো, 10-12 মিনিট করে ক্লাস প্র্যাকটিস করতে থাকো। প্র্যাকটিস ইজ দ্য মেন কি, তোমাদের কিভাবে স্ট্রং না হয় ম্যাথ আর রিজনিং আমি দেখছি। তারপর চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।